হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে আমাদের ৭৪তম দিনে, যে দিনে এসে একটা পরিচিত এলিমেন্ট সম্পর্কে কথাবার্তা বলবো। পরিচিত বলতে আমাদের মোটামুটি পরিচিত আছে, কোথায় পরিচিত বলবো সে কথাটা। বাট এই এলিমেন্টটা যেটা, এই এলিমেন্টটার নাম হচ্ছে আমরা এটাকে বলি টাংস্টেন বলি আর কি। আমরা এলিমেন্টটাকে বলি হচ্ছে টাংস্টেন বলি, ঠিক আছে। তার মানে তো টি সামথিং দিয়ে প্রকাশ করার কথা আর কি, বাট না, এই এলিমেন্টটাকে প্রকাশ করা হয় হচ্ছে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। কি ডাব্লিউ আবার আসছে কোথা থেকে? ডাব্লিউ আসছে হচ্ছে আমরা আমরা ওলফ্রামিয়াম নামে একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, সেইখান থেকে আসছে ডাব্লিউ আসছে আর কি। বাট সেটাকে আমরা টাংস্টেন বলি। সো টাংস্টেন আমাদের পরিচিত আবার কীভাবে হইলো আর কি, তাই না? আমরা কিন্তু টাংস্টেনের তার বলে একটা তার আছে, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে, মোটামুটি আমরা জানি কিন্তু আর কি। কোথায় জানি একটু খেয়াল করে যদি দেখি, ওই যে বাল্ব দেখছি না আমরা, বাল্ব লাইট যেগুলো আছে আমাদের কাছে, তো ওই লাইটের ভিতরে একটা সূক্ষ্ম তার থাকে আর কি, সূক্ষ্ম একটা তার থাকে, ছোট্ট ছোট একটু ঝুলে যায়, বা ওইটা হইলে মনে হয় লাইটটা ফিউজ হয়ে গেছে, এরকম আমরা বলি যেটা, বা লাইটটা নষ্ট হয়ে গেছে। আগে হচ্ছে যে এই লাইটগুলো পাওয়া যেত, এখন তো মোটামুটি সবগুলোই হচ্ছে এলইডি লাইট চলে আসতেছে। বাট আগে হচ্ছে দেখবা যে লাল টাইপের আলো, বা লালটা গ্রে না, হলুদ টাইপের আলো যেগুলো ছিল আর কি। সো এই বাল্বগুলোর কথাবার্তা বলতেছে আর কি। সো ওটার ভিতরে যে ফিলামেন্টটা ইউজ করা হয় সেই ফিলামেন্টটা হচ্ছে টাংস্টেনের তৈরি আর কি, ঠিক আছে। টাংস্টেন বা ডাব্লু দিয়ে প্রকাশ করছে কেন? উলফ্রামিয়াম থেকে। আচ্ছা, নামগুলো এরকম এরকম কেন? হ্যাঁ, দেখা গেলো কোনোটার নাম সোডিয়াম বাট এনে দিয়ে প্রকাশ করছে, কোনোটার নাম টাংস্টেন বাট এর থেকে ডাব্লু দিয়ে প্রকাশ করছে। কারণ কেমিস্ট্রি যখন আমরা পড়তেছি এই এলিমেন্টগুলোর সাথে বেশ কিছু জিনিস কানেক্টেড আছে। এক, হিস্ট্রি কানেক্টেড আছে, এক এখানকার ল্যাঙ্গুয়েজ কানেক্টেড আছে। তো এখন সবগুলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ক্রস করে এসে অ্যাজ এ হোল সবাই যেহেতু আমরা ইংরেজিতে পরিচিত রয়েছি, তো এই জন্য একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে এসে সব কিছু বলা হয়। তো টাংস্টেন আসলে ইংরেজি থেকেই বলা হইতেছে, বাট আলটিমেটলি দেখা গেল যে আমরা এই উলফ্রামিয়াম যেটা, এটা মনে হয় ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে আর কি, এরকমটা। যাই হোক, এটার কোথায় কোথায় ইউজ করা হয় আমরা একটু দেখি। এটার কোথায় কোথায় ইউজ করা হয় আমরা একটু দেখি, চলো। তো এক্স রে টিউবের ভিতরে ইউজ করা হয়, দেন হচ্ছে রেডিয়েশন শিল্ডিংয়ের কাজে এটাকে ইউজ করা হয়, বাট সবচেয়ে পরিচিত মনে হয় আমাদের ওই লাইট বাল্বের কথা যেটা বলতেছি আমরা, সেটা আর কি। আর এটার যদি আমরা হিস্ট্রির কথা বলি, এটা অনেক আগে আবিষ্কার হয়েছে। এটার উৎস হচ্ছে কি টাংস্টেন থেকে নেওয়া হয়েছে, যে হেভি স্টোন। বাট এইটার আসলে আরও আগে প্রি হিস্ট্রি আছে, সেটা হচ্ছে উলফ্রামিয়াম, সেখান থেকে আসে আর কি। সেখানকার কিছু কী বলে এটার নাম, আকরিক আছে আর কি, হ্যাঁ, উলফ্রামাইট বলে। তো একে খনিতে কাজ করতে গিয়ে এই জিনিসগুলো তারা পাইছে এরকমভাবে। তো যাই হোক, আমরা যদি এটা কিছু ফিজিক্যাল প্রপার্টিজের কথাবার্তা বলি, যেটা সিলভার গ্রে অ্যান্ড ভেরি ডেন্স মেটাল, তার মানে ডেফিনেটলি এটা একটা মেটাল, ঠিক আছে, এটা একটা মেটাল মানে ধাতু। ভেরি হার্ড অ্যান্ড লাইট টেনসাইল স্ট্রেংথ, এটা হচ্ছে এর অবস্থা আর কি। যা হোক, এবার যদি আমরা দেখি যে এই উলফ্রামিয়াম বা বলতে যদি টাংস্টেনের কথা বলতেছি আমরা যেটা, তো তার আসলে কোনো কেমিক্যাল প্রপার্টিজ আসলে আছে কিনা। এটা আসলে অক্সিজেনের সাথে রিয়েকশন করে, অক্সিজেনের সাথে রিয়েকশন করার পরে এটা আসলে অক্সাইড তৈরি করে আর কি। সো আমাদের উদ্দেশ্য যেহেতু আমাদের অ্যাকাডেমিকের পার্টগুলোর মধ্যে ইনডেপথের দিকে যাওয়া না, আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে কোথায়, আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমাদের দৈনন্দিন জীবনের ব্যাপার স্যাপারগুলোকে একটু কানেক্ট করা। এই তো উলফ্রামাইটটা মনে হয় সবচেয়ে বেশি কানেক্ট করতেছে। আমরা বাল্ব দেখিনি এমন মানুষের সংখ্যা হয়তো বা নাই, হ্যাঁ, তো তার মানে হচ্ছে কানেকশনের পার্টটা খুব এখানে স্ট্রেংথ হয়েছে আর কি। তো আমরা এভাবেই প্রত্যেক দিন 7:30 নতুন নতুন কোনো একটা এলিমেন্ট নিয়ে হাজির হব, যেভাবে আমরা কন্টিনিউ করতেছি আজকে ৭৪তম দিন। সামনে আরও আমাদেরকে অনেক দূর যাইতে হবে আর কি। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে সাথে নিয়ে একসাথে এই জার্নিটা দিতে চাই। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।